আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আজকে ব্লগ না, আজকে তোমাদের সাথে গল্প করতে আসলাম। অনেকদিন বাদে ঢাকা এসেছি। আজকে আমার পরীক্ষা, একটু পরে যেতে হবে পরীক্ষা দিতে। বাট আমি ভাবলাম যে ঢাকায় এসে এইভাবে তোমাদের সাথে কেন জানি কথা বলতে ভালো লাগে। তো চাকরির সূত্রে তো ঢাকার বাইরে থাকতে হয়, কিন্তু আমি ঢাকাতে টোটাল 10 বছরের বেশি থাকা হয়েছে। এই 10 বছরই ধরা যায়। 2015-তে লাস্টের দিকে এসেছিলাম, ডিসেম্বরের দিকে। আর তারপর থেকে ঢাকায় 2025 সাল, এখন লাস্টের দিকেই। সো ওভারঅল 10 বছর থাকা হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু সেটা শেয়ার করি, কারণ আমি হয়তো আমি তো হোস্টেল থেকে লেখাপড়া করেছি, একেবারে হয়তো আমি হোস্টেলটা ছেড়ে দিব। সো অনেক মিস করব, কারণ একটা হোস্টেলে আমার করোনা পর্যন্ত দীর্ঘকাল থাকা হয়েছে, তারপর আরেকটা হোস্টেলে সেটাও দীর্ঘকাল থাকা হয়েছে 2019-এর পর থেকে। তো 19, 20, 21, 22, 23, 24, 25, তাও মোটামুটি 7 বছর। সেই সূত্রে আমাকে অবশ্যই ছাড়তে তো কষ্ট হচ্ছে, বুঝতে পারছো, কারণ এই জায়গাটা আমার ছাত্র জীবনের একটা অনেক রকম স্মৃতি, অনেক পড়াশোনা, সব কিছু জায়গাটা ছিল। এবং একটা জায়গায় বাস করলে সেখানে তো খাবার দাবারের ব্যাপারও থাকে, ফ্রেন্ড সার্কেল হয়, ছোট বোন থাকে, বড় বোন থাকে, সবার সাথে অনেক রকম সম্পর্ক তৈরি হয়। সেরকম অনেকের সাথে আমার অনেক সম্পর্ক তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমি এখন যাদেরকে খুব বেশি মিস করছি, তাদের নাম না বললেই নয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে শিমু আপু, আরেকটা হচ্ছে প্রকা। শিমু আপুর সাথে একদম হোস্টেলের ফার্স্ট আমার খুব মানে ক্লোজ আর কি। সে সবার থেকে অনেক স্পেশাল, অনেক মোমেন্ট তার সাথে আমি শেয়ার করেছি। আর ছোট বোন প্রজ্ঞা, যার সাথে আমার সর্বশেষ হোস্টেলে অনেক ভালো সম্পর্ক, যার সাথে আমি অনেক কিছু শেয়ার করেছি আমার লাইফের অনেক অনেক পার্টে তারা আছে, এবং তাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আর এই মাসের পরে হয়তো আমি, মানে এই নভেম্বরের পরে হয়তো আমি আর কোনো হোস্টেলে থাকবো না। যখন আমার ঢাকায় কোনো প্রয়োজন হবে, আমার ফ্যামিলি মেম্বার্স অনেকে থাকে, তাদের বাসায় থেকে আসলে কাজ করব, আলাদা করে ওভাবে থাকবো না। আর এখনও বিয়ে যেহেতু করিনি, কখনো যদি ভাগ্যে থাকে আবার ঢাকায় থাকার, তখন হয়তো আসা হবে। তো তোমরা জানো যে আমি অনেক সুন্দর একটা পরিবেশে থাকি। নওগাঁ অনেক সুন্দর একটা পরিবেশ, মুক্ত বাতাস, গাছপালা, অনেক প্রাকৃতিক পরিবেশ। আর আমার সামনে প্ল্যান আছে, আমি এখনও তোমাদেরকে আলতা দিঘি দেখাইনি, দিবর দিঘি দেখাইনি। এটা একটা ঐতিহাসিক জায়গা, অবশ্যই এটা দেখানোর, মানে দেখতে যাওয়ার এবং তোমাদের সাথে শেয়ার করার একটা প্ল্যান আছে। তো আমি বুঝতে পারছি অনেক প্রকার জার্নির মধ্যে আছি, তাই আমার স্কিনে সেরকম একটা দাগ নেই, কিন্তু ফুটি ফুটি মশার দাগের মতো দেখো র্যাশ। অবশ্য যথেষ্ট বয়স হয়েছে, এখন 20+। তো এইগুলো সিম্পল, সবার মুখে কম বেশি থাকে, অনেকের মুখে আরও বেশি ব্রণ থাকে। যে আমার কানের কাছে এখানে একটা ব্রণ হয়েছে, কারণ এক্সাম এবং জার্নি আর প্রচণ্ড প্রেশারে থাকা হয়। যারা জব করে তোমরা জানো যে অনেক প্রকার প্রেশারে থাকতে হয়। আর আমি তো জার্নি করে দূরান্তে গিয়ে অফিস করে আবার ব্যাক করি, আস্তে আস্তে আমার সন্ধ্যার পর হয়ে যায়। সো এই জিনিসগুলো আগে আমার বাবা মানতো না, এখন মেনে নিতে বাধ্য হয়। যে সিচুয়েশন মানুষের লাইফে কখন যে কী হয়, এখন নিজেরই অবাক লাগে যে আমি সন্ধ্যার পরে বাসায় যাই। বাট কী করা, সিচুয়েশনের মধ্যে পড়া। যাই হোক, এত কথা না বলে যেটা বলছিলাম, তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে তোমাদের সাথে সব ভালো মোমেন্ট, রান্না করা, ফুড ব্লগ, আজকে এই রান্না করবো, আজকে এই শপিং করলাম, আজকে এই জায়গায় ঘুরতে গেলাম, এভরিথিং ডেইলি ব্লগ যেহেতু করি, সব কিছু শেয়ার করি, তাই ভাবলো যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। আশা করি তোমাদের, আমি জানি অনেকে রিলেটেড করতে পারবে লাইফের সাথে, যারা আমার এই ভিডিও দেখছো, কারণ অনেকের লাইফের সাথে এটা খুব বেশি ডিপেন্ড আর কি, সিমিলার আর কি। আমি কফি খেতে খেতে সকালবেলা এই গল্পগুলো করছি, কারণ আমার পরীক্ষা বিকেলে। আর আস্তে আস্তে
সন্ধ্যা হয়ে যাবে, ক্লান্ত হয়ে পড়বো আবার আমার জার্নি করে, যেহেতু কালকে ফ্রাইডে বোনের বাসায় যেতে হবে। তো ওভারঅল মিলে আমি অনেক বেশি ব্যস্ত। তো এই ব্যস্ততা আসলে লাইফে দরকার, কারণ আমার একটা সময় গেছে যখন আমি আনএমপ্লয়মেন্ট ছিলাম, আমি বেকার ছিলাম, আমি কোনো কাজ করতাম না, শুধু পড়াশোনা করতাম, এবং আমি পড়াশোনার পরেও কোনো চাকরি পাচ্ছিলাম না। এরকম 2 বছর আমার লাইফে গিয়েছে, খুবই হরেবল। আমি জানি অনেকেই সময়টা এখন পার করছো, যাদের অনেক খারাপ লাগে, ডিপ্রেস লাগে, তাদেরকে বলবো যে সবসময় সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা লিখে রেখেছে তোমার সাথে সেটাই হবে, এর আগেও বেশি হবে না, পেছেও খারাপ কিছু হবে না, এবং সৃষ্টিকর্তা সবসময় সবার ভালো চায়। এখন অনেকে বলতে পারো অনেকে তো অসুস্থ কিংবা শারীরিকভাবে, এইটাও আল্লাহরই দান। সো এত বেশি সিরিয়াস হবে না, তবে কাজের প্রতি সিরিয়াস থাকবে, পড়াশোনার প্রতি সিরিয়াস থাকবে। আমার থেকে ভালো কিছু তোমাদের জীবনে হোক, এটাই চাই। কারণ আমার মনে হয় আমি ছোটোখাটো এই জবটাও পেয়েছি অনেক, মানে আমি তো একজন শিক্ষক, সেই জবটা পেতে গিয়েও আমাকে অনেক বেশি বেগ পেতে হয়েছে, অনেক বেশি কষ্ট করতে হয়েছে, অনেক রাতে নির্ঘুম রাত কাটাতে হয়েছে। সেসব স্ট্রাগলের কথা আরেকদিন হয়তো শেয়ার করব। মানে ব্লগটা আমি উপদেশমূলক করতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে একটা সময় ছিল যে আমি মুভি দেখছি, পড়তে আর ইচ্ছে করছে না, ফ্রি টাইম কাটাচ্ছি, এবং ফ্রি টাইম কাটাতে খুবই 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 বোরিং লাগে। আমার সবসময়, আমি এমন একটা মানুষ যে সবসময় কাজ পছন্দ, বা পড়ালেখা পছন্দ, বা ঘোরাফেরা খুব পছন্দ। তোমরা রিসেন্ট দেখেছো যে আমি অলরেডি আমার স্কুলের প্রাক্তন স্টুডেন্টদের বিয়েও খেয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো বুঝতে পারছো আমি কোনো সুযোগ যদি কোথাও পাই আমি মিস করতে চাই না, এরকম। আর অবশ্যই ঢাকা এসেছি যখন আমার ভাগ্নের সাথে দেখা করব, আমার নিস অনেক আমাকে মিস করছে, এবং আমি ওর সাথে কথা বলে বুঝতে পারি আমি কেন জানি ও কি চাচ্ছে, বা ও কি মানে আমাকে ইগনোর করলে আমি বুঝতে পারি। তো ও আমার প্রতি যদি অভিমানও করে আমিও সেটা বুঝতে পারি। তো ও চাচ্ছে যে আমি এখন যাই, কারণ আমি যখন ও 3-4 দিন আগে যে জানতে পেরেছে, ও তো ছোটো মানুষ বুঝে, বাট ওভাবে বুঝায় না, বাট ও যখন জানতে পেরেছে যে আমি ঢাকায় আসবো, তখন সে আমাকে ইগনোর করছিল, ভিডিও কলেও সেভাবে কথা বলছিল না। বাট যখন আমি বললাম যে না আমি যাব, দেন শি স্মাইলিং, অ্যান্ড এখনও সে আমার জন্য ওয়েট করছে, এবং আমি এটা বুঝি। সো আমি জানি না কার কীরকম, বুঝতে পারো কার নিজ কীরকম, বাট আমার নিজ সবসময় তো সব আব্বা আম্মুকে অল টাইম পায় না, কারণ আমার ব্রাদার অ্যান্ড সিস্টার দুইজনেই জব করে, ব্রাদার ইন ল অ্যান্ড সিস্টার। তো সেই জন্য ও আরও বেশি অপেক্ষা করে যে কখন আসবে, এই ব্যাপারটা ওর মধ্যে কাজ করে। এবং এটা যখন ওর মাও হ্যাপি হয়ে যায় তখন ও সেটাতে হ্যাপি হয়ে যায়, এবং ও যেহেতু ওর মায়ের সাথে ওর মায়ের কথাগুলো শেখে এবং বুঝে, সো আমাদের কথা সবার কথাই বুঝে, এবং এই জন্য আর কি যাব। আর বেশি কথা না বলি, ব্লগ না বড় করি, একটা কথাই বলবো যে হোস্টেল লাইফে তোমাকে সারা জীবন থাকতে হবে না, এটা একটা থাকার প্লেস যেখানে তুমি তোমার লাইফের বেশিরভাগ সময় কাটাবে। তাই এই জায়গাতে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। এবং আমি আমার 10 বছরের অনেক অভিজ্ঞতা থেকে বুঝেছি যে মানুষের সাথে যত তুমি কম মিশবে তত সম্পর্কটা ভালো থাকবে, তাই বলে এত কম মিশবে না যাতে তারা তাদের সমস্যা কিংবা কোনো হেল্পের জন্য তোমাকে না বলতে পারে। এতটা ইন্ট্রোভার্ট হবে না। আমি ইন্ট্রোভার্ট, বাট আমি ক্ষেত্রে কিছু মানুষের বিশেষ ক্ষেত্রে অবশ্যই এক্সট্রোভার্ট। আর যদি তুমি নেগেটিভ কিছু দেখো ওখানেই থেমে যাওয়া উচিত সেই সম্পর্কে, আমি এটা বুঝেছি। আর আরেকটা জিনিস বুঝেছি সেটা হচ্ছে তোমার লাইফে যাই হোক বড়োদেরকে সবসময় রেসপেক্ট করবে, সে খারাপ হোক তাও, আর সহজেই হুট করে জাজ করবে না কাউকে। আর এই তো আমি হ্যাপিলি 10 বছর কাটিয়েছি, অনেক অভিজ্ঞতা হোস্টেল লাইফের, এবং অনেক সমস্যাও থাকে হোস্টেলে, যেমন গ্যাস, পানি, থাকার জায়গা নিয়ে, প্লেস নিয়ে সমস্যা হয়, সেগুলোকেও স্যাক্রিফাইস করে এবং একে অন্যের সাথে সমঝোতায় এসে সেভাবে চলতে হবে। এটা একটা এমন একটা জায়গা যেখানে তোমার রুমে একজন সিঙ্গেল রুম তুমি সবসময় পাবে না। এখন তো আমি সিঙ্গেল রুম পেয়েছি, কারণ আমি বড় এবং অনেক বছর পরে পেয়েছি, কিন্তু প্রথমে আমি 2 বেড, 3 বেড, এমনকি 4 বেডেও থেকেছি, এর বেশি অবশ্য থাকা হয়নি। বাট যখন আমি জানি যে কিছু কিছু হলে 8 জনও থাকতে হয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে,
তো সেখানে আমি বলবো যে তোমাদেরকে যদি সমঝোতায় এসে এবং একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ রেখে যদি না থাকতে পারো, তো সেই প্লেসটা তোমার জন্য আসলে বেশি সুবিধার একটা হবে না। সো সেটা মাথায় রেখে থাকতে হবে। আর এটাও মাথায় রেখে থাকতে হবে যে সবাই কিন্তু তোমার বোন না, ভাই না, বা খুব ঘনিষ্ঠ কেউ না। সো সব কিছু বিলিয়ে দেওয়া বা সব কিছু শেয়ার করা, ওভার শেয়ারিংও, ওভার কেয়ারিংও খারাপ জিনিস। তো এটাই বলা ছিল। তো সেটা মাথায় রেখে সবসময় থাকবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো এটাই আমার জীবনের 10 বছরের শেষ হোস্টেলে কোনো ব্লগ বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।